একেবারে অবিশ্বাস্য ঘটনা। অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে, আর তার আগে আজ বিকেল অর্থাৎ রবিবার বিকেলে দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার হলো জগন্নাথ দেবের মূর্তি। একেবারে সমুদ্রের ঢেউয়ে ভেসে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছলো এই জগন্নাথ দেবের মূর্তি। আপনাদের সামনে রেখেছি যে ছবি দেখতে পাচ্ছেন, দীঘার সমুদ্র সৈকতে একেবারে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এলো এবং সেই মূর্তিটিকে উদ্ধার করলেন উপস্থিত পর্যটকেরা। তারাই উদ্ধার করলেন জগন্নাথ দেবের মূর্তি। তবে এই যে জগন্নাথ দেবের মূর্তি তারা উদ্ধার করলেন, সেই জগন্নাথ দেবের মূর্তির এক হাত ভাঙার রয়েছে, এমনটাই দেখতে পান পর্যটকেরা। দীঘা কার্যত সাজো সাজো, দীঘা এই মুহূর্তে সেজে উঠছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন। আর তার আগে দীঘায় জগন্নাথ দেবের মূর্তি একেবারে পাওয়া গেল। দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের জলে ভেসে এলো। অদ্ভুত এই ঘটনা, অবিশ্বাস্য মনে করছেন উপস্থিত পর্যটকেরা। যে ছবি আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন, দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে। যারা পর্যটকেরা উপস্থিত ছিলেন আজ রবিবার বিকেলে, সেই পর্যটকেরা এই মূর্তি উদ্ধার করেন। এই মূর্তির একটি হাত ভাঙার রয়েছে। অবিশ্বাস্য এই ঘটনা। দীঘায় আর কদিন পরেই অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে দীঘায় জগন্নাথ মন্দির। আর তার আগে দীঘাতে আজ বিকেলে অবিশ্বাস্যভাবে জগন্নাথ দেবের মূর্তি উদ্ধার হলো। আর উপস্থিত দর্শকেরা, যারা পর্যটকেরা ছিলেন, তারা জয় জগন্নাথ বলে ওঠেন। যে ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারেই অবাক হয়ে গিয়েছেন প্রত্যেক পর্যটকেরা। দীঘায় জগন্নাথ দেবের মূর্তি উদ্বোধনকে তারা অবিশ্বাস্য বলেই মনে করছেন। বয়সটা কোনো ব্যাপার না। এবং আরেকটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, দেখলাম এক জায়গায় দিলীপ বাবু বলছেন সবাই ভাবছে ইকো পার্কে বেড়ালেই বিয়ে হয়ে যায়, বউ জুটে যায়। ধর, কত লোক ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে, কারোর বউ জুটেছে? ঠিকই বলেছেন। আমি বলবো যাদের জুটবে না ইকো পার্কে, তারা নিকো পার্কে চলে যান। দেখবেন নিকো পার্কে গেলে সবার বউ জুটে যাবে। মাতৃভূমি লোকাল আর শুধু মহিলাদের জন্য থাকবে না, এবার মাতৃভূমিতেও উঠতে পারবেন পুরুষেরা। 12 কামরা ট্রেনের কয়েকটি কামরা সাধারণ কোচ অর্থাৎ জেনারেল কোচ করার ভাবনা রেলের। আপাতত শিয়ালদা ডিভিশনে এই ভাবনা বাস্তবায়িত করা হচ্ছে বলে জানা গিয়েছে। 2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় লেডিস স্পেশাল বা মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। শিয়ালদা হাওড়া ডিভিশনের নিত্যযাত্রী মহিলাদের সুবিধার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেন মমতা। রেল কর্তৃপক্ষের মতে মাতৃভূমির মতো ট্রেনে মহিলারা অনেক স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন, কিন্তু ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার চাপ সামাল দিতে গিয়ে আবারও শিয়ালদা ডিভিশনে মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের উঠতে পারার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে জানানো হয়েছে মাতৃভূমি লোকালের বেশ কিছু কামরায় সাধারণ যাত্রীরা উঠতে পারবেন। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে পূর্ব রেলের তরফ থেকে। তবে কতগুলি কামরা সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষণ করা হবে তা এখনই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কিন্তু কেন মাতৃভূমি লোকালে সাধারণ কামরা আনার পরিকল্পনা করা হচ্ছে, রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদা ডিভিশনের মাতৃভূমি লোকালগুলি যাত্রীর সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গিয়েছে ওই ট্রেনগুলির কামরা সম্পূর্ণই হয় না। সাম্প্রতিককালে শিয়ালদা ডিভিশনের 9টি 9 কোচ লোকাল ট্রেনকে 12 কোচ করা হয়েছে, ফলে লোকালে ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই মাতৃভূমি লোকালে কয়েকটি সাধারণ কামরা করা হবে। এতে মহিলা যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা ব্যাহত হবে না। যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার বিষয় ভারসাম্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাতৃভূমি লোকালে সাধারণ কামরা রাখার সিদ্ধান্ত নতুন নয়। 2011 সালে শিয়ালদা দক্ষিণে মাতৃভূমি লোকালের 3টি কামরায় সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষণ করা হয়। তবে এবার ফের মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন বলেই খবর। জারি হতে চলেছে বিজ্ঞপ্তি। বয়সটা কোনো ব্যাপার না। এবং আরেকটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, দেখলাম এক জায়গায় দিলীপ বাবু বলছেন সবাই ভাবছে ইকো পার্কে বেড়ালেই বিয়ে হয়ে যায়, বউ জুটে যায়। ধর, কত লোক ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে, কারোর বউ জুটেছে? ঠিকই বলেছেন।
আমি বলবো যাদের জুটবে না ইকো পার্কে, তারা নিকো পার্কে চলে যান। দেখবেন নিকো পার্কে গেলে সবার বউ জুটে যাবে। এবার ট্রেনেই মিলবে এটিএম পরিষেবা। যাত্রীদের কথা মাথায় রেখে এই ভাবনা ভারতীয় রেলের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় ভাবনা ভারতীয় রেলের। ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এবার ট্রেনে এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিল রেল। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে একটি দূরপাল্লার ট্রেনে বসানো হয়েছে এটিএম। তবে বড় পরিসরে কবে এই প্রকল্প চালু হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ভারতীয় রেলের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, মুম্বাই মানমাডগামী পঞ্চবটিগামী এক্সপ্রেসের ট্রেনের কামরায় বসানো হয়েছে একটি এটিএম মেশিন। রেলের তরফে জানানো হয়েছে এই এটিএমটি বসানো হয়েছে ট্রেনের বাতানুকূল চেয়ার কার কোচে। বেসরকারি ব্যাংকের উদ্যোগে বসানো এই এটিএম শীঘ্রই যাত্রীদের ব্যবহারের জন্য খুলেও দেওয়া হবে। মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে পাঞ্চবটি এক্সপ্রেসের কামরায় একটি এটিএম বসানো হয়েছে। ট্রেনের পিছনের দিকে একটি বাতানুকূল কামরায় বসানো হয়েছে এটিএমটি, যেখানে একটি সময় অস্থায়ী পেন্ট্রি ছিল। ট্রেনের মধ্যে এটিএমের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শাটার দরজাও লাগানো হয়েছে। কিছু স্টেশনে এতদিন এটিএমের সুবিধা থাকলেও দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। এদিকে বড় জাংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম মেলাও ভার। ফলে ট্রেনের মধ্যে বিপদে পড়লে যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। এক্ষেত্রে ট্রেন মিস হওয়ার ঝুঁকিও থাকে। তাছাড়া স্টেশনের এটিএমে বেশিরভাগ সময় তীব্র লাইন থাকে। সেই লাইন পার করে টাকা হাতে পেতে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনাও দিয়ে দেয়। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে ট্রেনে এটিএম বসানোর পরিকল্পনা রেলের। যদিও এই উদ্যোগ বড় পরিসরে কবে নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি রেলের তরফ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।